রঙের উৎসবে আর বাজার চলতে আবির নয়। বাবা মা বা পরিবারের কেনা কেমিক্যাল রঙকে দূরে সরিয়ে স্কুলে বসে শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদের হাতে তৈরি ভেষজ আবিরে এবার একে অপরকে রাঙাবে বাঁকুড়া 2 নম্বর ব্লকের বাঁকি সেন্দরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। টিফিনের বিরতিতে তাদের শ্রেণীকক্ষে এখন রং তৈরির কারখানা। এবার পলাশ ফুলের দেখা না মিললেও থেমে নেই তারা। পলাশের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে বিট, পালং শাক, গাজর, গাঁদা ফুল, কাঁচা হলুদ ও অপরাজিতা ফুল। মূল উপাদান হিসাবে থাকছে অ্যারারুট। পড়ুয়াদের কথায়, বাজারের আবিরে চামড়ার সমস্যার আশঙ্কা থাকে, তাই নিজেদের হাতে তৈরি ভেষজ আবিরই নিরাপদ। বিট থেকে লাল, হলুদ থেকে হলুদ রং, পালং শাক থেকে সবুজ এবং অপরাজিতা ফুল থেকে বেগুনি রং তৈরি করে দোল উৎসবে শামিল হবে তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মুখোপাধ্যায় জানান, প্রতি বছর দোলের পর বহু ছাত্রছাত্রী চামড়ার সমস্যায় ভোগে। সেই অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগ। বাড়িতে চাষ করা শাকসবজি শুধু খাদ্য হিসাবেই নয়, ভেষজ আবির তৈরিতেও ব্যবহার করা যায়, সেই বার্তায় দেওয়া হচ্ছে পড়ুয়াদের মাধ্যমে। আমরা স্কুলে আবির তৈরি করছি। কি দিয়ে আবির তৈরি করছেন? আমরা হলুদ বাটা বা গাঁদা ফুল দিয়ে হলুদ রং, পালং পাতা বা ধনে পাতা দিয়ে সবুজ রং, আর বিট দিয়ে লাল রং, জবা ফুল দিয়েও লাল রং হবে, টমেটো দিয়েও লাল রং হবে, গাজর দিয়ে অরেঞ্জ রং ইত্যাদি আমরা রং বানাচ্ছি। তোমরা স্কুলে এইখানে বসে কি করছো তোমরা এখন? আমরা স্কুলে বসে এখন আবির বানাচ্ছি। কি দিয়ে আবির বানাচ্ছো তোমরা? আবির আমরা বিট দিয়ে লাল রং, জবা ফুল দিয়ে গোলাপি রং এবং পালং শাক দিয়ে সবুজ রং, হলুদ দিয়ে হলুদ রং। কার সঙ্গে মেশাচ্ছে এটা? এরারুটের সঙ্গে এটা মিক্স করে হাতে ঘষে এটা আমরা ছেলেদের গতানুগতিক পাঠ্যক্রম থেকে একটু বাইরে নিজের করা নিজের অ্যাক্টিভিটিস, এখনকার শিক্ষা ব্যবস্থাটা তো অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এটার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের একটা অঙ্গ হিসাবে আমরা এটা করে থাকি। এটাতে একই যেমন প্রকৃতির প্রতি তাদের একটা সুনির যোগাযোগ হয় এবং তারা যে এই শাকসবজি, ফলমূল, ফুল এইগুলো যে শুধুমাত্র খাবার জন্যই নয়, অন্য কাজেও ব্যবহার করা যায়, সেই জন্য তাদের একটা ধারণাও হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের তৈরি করা জিনিস দিয়ে নিজেরা দোল খেলবে, দোলে আনন্দ করবে এবং সেটা সকলকে বলবে যে এই যে আমার তৈরি করা জিনিস, এই যে মনের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে যে আমরাও সব পারি, আমরাও করতে পারি, এই চেতনাটা তৈরি হবে। সেই চেতনা যাতে তৈরি হয়, তো সেই চেতনাটা উদ্বুদ্ধ করার জন্যই এই ধরনের পরিকল্পনা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।